প্রিয় সুধী, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি চা বিরতির পর। আর আজকে সারাদিনের কর্মব্যস্ততার পর আমাদের জন্য অপেক্ষা করছে একটা মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। প্ল্যাটফর্মের অংশগ্রহণকারী এবং প্ল্যাটফর্মের পার্টনাররাই আজকে পরিবেশনা করবেন। এই অনুষ্ঠানটা উপস্থাপনা করতে আমি মঞ্চে স্বাগত জানাচ্ছি মিস মুনমুন হোসেনকে। উনি পার্টনারশিপ অ্যানালিস্ট, অ্যাডভোকেসি ফর সোশ্যাল চেঞ্জ, ব্র্যাক। আমি মঞ্চে আহ্বান জানাচ্ছি মুনমুন আপুকে। করতালি প্লিজ। থ্যাংক ইউ তেরেসা আপা। শীতের মিষ্টি অপরাহ্নের শুভেচ্ছা জানিয়ে আমি মুনমুন হোসেন আজকের সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু করছি। প্রথমেই আসবে রূপান্তরের শিল্পীরা। রূপান্তর নাগরিক প্ল্যাটফর্মের অংশীদার সংগঠন। দীর্ঘ 22 বছর যাবৎ রূপান্তর তাদের কাজের ছাপ রেখে যাচ্ছে বিভিন্ন উন্নয়ন কর্মসূচি, যেমন গণতন্ত্র ও সুশাসন, জলবায়ুগত পরিবর্তনে অভিযোজন, মানবাধিকার, পরিবেশ ও দুর্যোগ ব্যবস্থা, শিশু নিরাপত্তা ও নারীর ক্ষমতায়নের ব্যাপারে। আজ রূপান্তর তাদের 154টি পটগানের মধ্যে থেকে একটি গান আমাদের সামনে পরিবেশন করবেন। অত্যন্ত গর্বের সাথে জানাচ্ছি যে রূপান্তরের পটগানের পরিবেশনা শুধু বাংলাদেশ নয়, চীন, ভারত, সুইডেন, থাইল্যান্ডেও পরিবেশিত হয়েছে এবং তারা পটগানের প্রশিক্ষণও দিয়ে থাকেন। আজকের পটগানের শিরোনাম পরিবেশ। এই পটগানটি রচিত হয়েছে পরিবেশ দিবসে যারা উদযাপন করেন তাদেরকে উদ্দিষ্ট করে। গানটির ধারণা আমাদের সম্মেলনের সাথেও সামঞ্জস্যপূর্ণ। আসুন করতালির মাধ্যমে আমরা রূপান্তরকে স্বাগত জানাই। বাইরে পরিবেশ দিবস আসিলে বক্তৃতা দেয় কত নেতা, আর মুখে মুখে কতই বলে, কাজের বেলায় করে না তা। সত্য কথা বলি, অতি সত্য কথা। বাইরে পরিবেশ দিবস আসিলে বক্তৃতা দেয় কত নেতা, মুখে মুখে কত বলে, কাজের বেলায় করে না তা। সত্য কথা বলি, অতি সত্য কথা। বাইরে পরিবেশ দিবস আসিলে বক্তৃতা দেয় কত নেতা, মুখে মুখে কত বলে, কাজের বেলায় করে না তা। সত্য কথা বলি, অতি সত্য কথা। পরিবেশ দিবস পালনে ব্যস্ত আজি সকলে, সমাবেশে কত কথা বলে, কিন্তু কাজের বেলায় অবহেলা সবাই করে ভাই। এই পরিবেশ বাঁচানোর চিন্তা কারো মধ্যে নাই। যদি থাকতো মনে বর্তমানে দেখুন সবাই ভেবে, সবুজ শ্যামল বাংলার কেন এই অবস্থা হবে। আজকে কমছে জমি, মরুভূমি, দেশের নদী নালা, এই বৃক্ষ নিধন করায় বায়ু উত্তপ্ত উতলা। হচ্ছে বন্যা খরা, দিশেহারা মনুষ্য জীবন। এই ঘূর্ণিঝড়ার জলোচ্ছ্বাসে নিত্য আক্রমণ করছে বাংলাদেশে পরিবেশে বিভিন্ন দুর্যোগ। এই অবস্থা পাল্টাতে এসেছে সুযোগ জাতিসংঘ হতে টেকসই মতে করতে উন্নয়ন।
15 SDGs লক্ষ্য করেছে ধারণ, প্রতিশ্রুতি আছে, প্রতিশ্রুতি আছে, প্রতিশ্রুতি আছে সবার কাছে পালন করতে হবে। পরিবেশ ও প্রতিবেশের সংরক্ষণ করিবে তাই এসডিজির মতে, তাই এসডিজির মতে সকলেতেই উদ্যোগ নিতে হবে। নইলে জগৎ বসবাসের যোগ্যতা হারাবে। তখন প্রকৃতিতে জীব জগতে বাড়বে বাছার আকুলতা। সত্য কথা বলি অতি সত্য কথা, বাইরে পরিবেশ দিবস আসলে বক্তৃতা দেয় কত নেতা, মুখে মুখে কতই বলে কাজের বেলায় করে কথা। সত্য কথা বলি অতি সত্য কথা। এই নদী খালে ছিল একদিন দুগ্ধ সমজল, এই দেশেতে ছিল কত শস্য পুরো ফল, সেসব কোথায় গেল, সেসব কোথায় গেল, সেসব কোথায় গেল? যাহা ছিল আমাদের এই দেশে, মুগ্ধকর প্রাকৃতিক শোভা, মধুর পরিবেশে আসলে সুখের ফাগুন, ও আসলে সুখের ফাগুন, আসলে সুখের ফাগুন রূপের আগুন জ্বলতো বাংলা মার। এই আম্বনে মৌমাছির গুঞ্জন ছিল কি বাহার, দোয়েল বুলবুলিরা, ও দোয়েল বুলবুলিরা, দোয়েল বুলবুলিরা গাইতো তারা কি যে মধুর গান। কোকিলের মায়াবী সুরে জুড়াইতো প্রাণ। আরো গ্রীষ্মকালে, ওই আরো গ্রীষ্মকালে, আরো গ্রীষ্মকালে আমের ডালে ঘুঘু পাখির সুর, দুপুরকালে ঘুম নামাইতো হাতি মধুর। আবার আরেক পাখি, ওই আবার আরেক পাখি, আবার আরেক পাখি ডাকাডাকি করতো মধুর সুরে। সর্ষে কোটার দাওয়াত দিত প্রতি ঘরে ঘরে। তোমরা সর্ষে কোটো, তোমরা সর্ষে কোটো, তোমরা সর্ষে কোটো, ঢেকি নোটো পাতো তাড়াতাড়ি। এই সর্ষে কোটার ধুম পড়িত প্রতি বাড়ি বাড়ি। শুনলে বউ কথা কও, ও শুনলে বউ কথা কও, শুনলে বউ কথা কও, পাখিরেরাও মনে দোলায় প্রীতি। বিরোহিনী বধুর মনে জাগত পুরাণ স্মৃতি। ঠিকই এমনি করে, ও ঠিকই এমনি করে, ঠিকই এমনি করে স্বামী তারে গোপন বাসরে। বউ কথা কও বলতো তাকে কত সোহাগ করে। মুখ থেকে আচলে, মুখ থেকে আঁচলে, মুখ থেকে আচলে চোখের জলে ভিজাইতো তার স্মৃতির পাতা। সত্য কথা বলি অতি সত্য কথা, বাইরে পরিবেশ দিবস আসলে বক্তৃতা দেয় কত নেতা, মুখে মুখে কতই বলে কাজের বেলায় করে কথা। সত্য কথা বলি অতি সত্য কথা। এই পরিবেশের ভারসাম্য ফেলতেছে আজ হারাইয়া। এই মানুষ এই নষ্ট করছে পিছে না ভাবিয়া। এসব বলবো কারে, এসব বলবো কারে, এসব বলবো কারে? শোনে না রে ভালো কথা কেউ, বুঝতে চায় না আগামীতেই আসবে দুঃখের ঢেউ। কাটছে ইচ্ছে মতো, ও কাছে ইচ্ছে মতো, কাটছে ইচ্ছে মতো বন যত ধরনি শ্মশান। পাপি আকুল হইছে বোবা, কণ্ঠে নেই আর গান। নেই সেই ফাগুন হাওয়া, নেই সেই ফাগুন হাওয়া, নেই সেই ফাগুন হাওয়া, যায় না পাওয়া ছায়া ঘেরা গাছ। আগের মতো নদী খালে নেই প্রাকৃতিক মাছ। কেন হচ্ছে এমন, ও কেন হচ্ছে এমন, কেন হচ্ছে এমন? ইহার কারণ বলো কে বুঝিবে? সবাই বলে সে জামানায় এমনই তো হবে। তাদের বলবো কত, ও তাদের বলবো কত, তাদের বলবো কত? বোকার মতো না বুঝিয়া খায়। এই পরিবেশকে ধ্বংস করছে নিজের অজ্ঞতায়। করছে শব্দ দূষণ, ও করছে শব্দ দূষণ, করছে শব্দ দূষণ, বায়ু দূষণ, দূষণ করছে জল। যে কারণে প্রাণী কুলের জীবন রসাতল। সবই যাবার পথে, ও সবই যাওয়ার পথে, সবই যাবার পথে। এখন হতে সচেতন না হলে কিছু গেছে বাকি যাহা তাও যাবে চলে। সেদিন নয় কদূরে, ও সেদিন নয় তো দূরে, সেদিন নয় কদূরে, যেদিন ভাইরে কান্দিলে আর পাবে না তা। সত্য কথা বলি অতি সত্য কথা, বাইরে পরিবেশ দিবস আসলে বক্তৃতা দেয় কত নেতা, মুখে মুখে কতই বলে কাজের বেলায় করে কথা। সত্য কথা বলি অতি সত্য কথা। এই পরিবেশকে ধ্বংস করে যে অর্থ করছো জমা, এই পরিবেশ কাহা কেউ কিন্তু করবে না কখনো।
ক্ষমা যত মিল কারখানা যত মিল কারখানা যত মিল কারখানায় আবর্জনা বর্জনীয় যাহা নিষ্ক্রিয় করিয়া তারপর বাইরে ফেলুন তাহা নইলে বুঝবে শেষে নইলে বুঝবে শেষে নইলে বুঝবে শেষে পরিবেশে তোমরা যা ছড়াবে এই পরিবেশও তোমাদেরকে তাহাই ফেরত দেবে গাড়ির কালো ধোঁয়া ও গাড়ির কালো ধোঁয়া গাড়ির কালো ধোঁয়ায় দৃষ্টি কমায় ঝাপসা করে চোখ এই শিশুদেরকে আঁকড়ে ধরবে হাবা গোবা রোগ তোমার নিঃশ্বাসেতে ও তোমার নিঃশ্বাসেতে তোমার নিঃশ্বাসেতে খাদ্যের সাথে বিষক্রিয়া যাবে স্বার্থে যারা করছে দূষণ তাদের কি ছাড়িবে করবে গাড়ি বাড়ি ও করছে গাড়ি বাড়ি করছে গাড়ি বাড়ি টাকা করি ভোগ করিবে কারা সবই থাকবে পৃথিবীতে তুমি যাবে মারা তখন আসবে যারা ও তখন আসবে যারা তখন আসবে যারা বিষে ভরা পৃথিবীটা পাবে এই ধনের পাহাড় লইয়ে তাদের কোন জায়গায় পাঠাবে একটু দেখো ভেবে ও একটু দেখো ভেবে একটু দেখো ভেবে কি যে হবে পরিবেশের হাল এই সুন্দর পৃথিবী সেদিন হবে বেসামাল তখন কুল পাবে না ও তখন কুল পাবে না তখন কুল পাবে না এ যন্ত্রণাকে শুনবে কার ব্যাকুলতা সত্য কথা বলি অতি সত্য কথা বাইরে পরিবেশ দিবস আসিলে বক্তৃতা দেয় কত নেতা মুখে মুখে কতই বলে কাজের বেলায় করে কথা সত্য কথা বলি অতি সত্য কথা এখনো রয়েছে সময় হও সকলে হুঁশিয়ার এই জল জমিন জঙ্গলের উপর কইরো না অত্যাচার দেখো জল না হলে ও দেখো জল না হলে দেখো জল না হলে রসাতলে যাবে পরিবেশ এই জমিন যদি বিষাক্ত হয় সকল সৃষ্টি শেষ হবে অল্প দিনে ও হবে অল্প দিনে হবে অল্প দিনে প্রয়োজনে করবেন ব্যবহার বেশি বেশি গাছ লাগাতে হইবেন সোচ্চার তোমার প্রতিবেশী ও তোমার প্রতিবেশী তোমার প্রতিবেশী বেশি বেশি গাছ কাটিয়া দিলে তার প্রভাবে ভুগবে কিন্তু এলাকার সকলে আবার কোনো একজন আবার কোন একজন আবার কোনো একজন করলে দূষণ নদী খালের জল একা সে আর ভোগ করবে না তাহারই কুফল ভুগবে সবাই মিলে ভুগবে সবাই মিলে ভুগবে সবাই মিলে তিলে তিলে কেউ পাবে না ক্ষমা চিকিৎসাতে খরচ হবে যা করেছো জমা থাকলে টাকা করি ও থাকলে টাকা করি থাকলে টাকা করি গাড়ি বাড়ি কিনে আনা যায় এই পরিবেশকে যায় না কেনা টাকার বিনিময়ে তাই তো জ্ঞানী যারা ও তাই তো জ্ঞানী যারা তাই তো জ্ঞানী যারা বুঝে তারা পরিবেশ বাঁচাও এই ডিমের লোভে হাঁসকে যদি জবাই করে খাও তখন আর ডিম পাবে না তখন আর ডিম পাবে না তখন আর ডিম পাবে না হাঁস হবে না চাটিবে আঙ্গুল এই পরিবেশকে ধ্বংস করে কেউ করো না ভুল তাই তো রূপান্তরে ও তাই তো রূপান্তরে তাই তো রূপান্তরে বিনয় করে শোনেন সুধীজন কোনো প্রকার কেউ করবে না পরিবেশ দূষণ সুখে বাঁচতে হলে ও সুখে বাঁচতে হলে সুখে বাঁচতে হলে ভাই সকলে পরিবেশ বাঁচাও সামনের প্রজন্মকে যদি শান্তি দিতে চাও তাহার যত্ন করো ও তাহার যত্ন করো তাহার যত্ন করো রক্ষা করো প্রাকৃতিক সম্পদ ছেলে মেয়ে সুখে রবে বাড়িবে প্রমোদ সুস্থ পরিবেশে ও সুস্থ পরিবেশে সুস্থ পরিবেশে মন ভরসে কাল কাটাবে না কিন্তু তার সত্য কথা বলি অতি সত্য কথা বাইরে পরিবেশ দিবস আসিলে বক্তৃতা দেয় কত নেতা মুখে মুখে কতই বলে কাজের বেলায় করে দাদা সত্য কথা বলি অতি সত্য কথা বাইরে পরিবেশ দিবস আসিলে বক্তৃতা দেয় কত নেতা মুখে মুখে কতই বলে কাজের বেলায় করে না তা সত্য কথা বলি অতি সত্য কথা বাইরে পরিবেশ দিবস আসিলে বক্তৃতা দেয় কত নেতা মুখে মুখে কতই বলে কাজের বেলায় করে না তা সত্য কথা বলি অতি সত্য কথা বাইরে পরিবেশ দিবস আসিলে বক্তৃতা দেয় কত নেতা মুখে মুখে কতই বলে কাজের বেলায় করে না তা সত্য কথা বলি অতি সত্য কথা বাইরে পরিবেশ দিবস আসিলে বক্তৃতা দেয় কত নেতা মুখে মুখে কতই বলে কাজের বেলায় করে না তা সত্য কথা বলি অতি সত্য কথা বাইরে পরিবেশ দিবস আসিলে বক্তৃতা
ধন্যবাদ রূপান্তর আপনাদের চমৎকার পরিবেশনার জন্য। এখন ডেকে নিচ্ছি আমাদের দ্বিতীয় অংশগ্রহণকারী আদিবাসী ফোরাম। 2001 সাল থেকে আদিবাসী ফোরাম বাংলাদেশে প্রতিষ্ঠিত। প্রতিষ্ঠা লগ্ন থেকেই আদিবাসী ফোরাম কাজ করে যাচ্ছে তাদের মানবাধিকার প্রতিষ্ঠার জন্য। প্রথমেই একটি চাকমা নৃত্য দেখব আমরা, যাকে জুম নৃত্য বলা হয়। এটি পাহাড়ের আদিবাসীদের একটি পরিবেশনা। পরিবেশনা করবেন নাইয়ে সিং, রিপু মার্মা, মা খিং এবং উথাই। একটু করতালির মাধ্যমে আমরা তাদেরকে অভ্যর্থনা জানাই। ধন্যবাদ। I
চমৎকার পরিবেশনা। কেমন লেগেছে? হাততালির শব্দ শুনে বোঝা যাচ্ছে না। এবার একটি গারো নৃত্য পরিবেশন করবেন পিঙ্কি চিরান, তন্নি দিবরা, মিসপি মানকিন, নির্মা আতিয়ারা। একটু জোরে হাততালি শুনতে চাই। Ayo mogi segera atas, abri sembeng gepaku, anseng beyarona cika songo, gongin oksik soro krang, kaksin siring song mau, rokuna mengduramani kabaku. Renato asegethang rontal bea balwarang gitsak-gitsak ambil bea rang kusiyong erotoka panana cikri pangrang hasanang ngabewarang dengol kram siode salgi nikit domana nikat mana gitiko duramani kasina britareko ayo mogi segera atas, abri sendeng gepaku, anseng beyarona cika songo. Renada mau manduk suko, capang rekrut bewalo, gencang dang wana trok mesai, galgani amretiko. Renada mau manduk suko, capang rekrut bewalo, gencang dang wana trok mesai, galgani amretiko. Rikang pada grojeyo sarak warek tegomo Rabana kiti bipako Nda kesa achik kata song tango Nda kesa achik kata song tango Ayo mogi segera atas abri sinding gepako ansing beyarona acika songo gonggen oksik soro krang kasin sirang song mau rokuna mengduramani kabaku rokuna mengduramani kabaku rokuna mengduramani kabaku. আদিবাসী ফোরামকে আন্তরিক ধন্যবাদ আমাদেরকে চমৎকার দুটি নৃত্য উপহার দেওয়ার জন্য। আপনাদের পথ আরো সুগম হোক। এবার আমাদের কবিতা আবৃত্তি করে শোনাবেন অভ্র ভট্টাচার্য। অভ্রদা সেন্টার ফর পলিসি ডায়ালগের সংলাপ এবং যোগাযোগ বিভাগের কর্মকর্তা। জোরে হাততালি শুনতে চাই। বিজয়ের মাসে আবৃত্তি করছি একটি স্বাধীনতার কবিতা। এইসব পথে প্রান্তরে জনপদে একদা হাঁটতে গিয়ে
পায়ে পায়ে জড়িয়ে যেত জানা অজানা নানা ঘাসফুল, ভুঁই চাপা উকি দিত দুপাশ থেকে, আকন্দ করবি এসে নুয়ে পড়তো মাথার উপর। এবারই ও বাড়ি সে বাড়ি থেকে পরিচিত কণ্ঠ জেগে উঠত। কেমন আছো সোনা কাকা? খবর ভালো তো ভাইজান? রাঙা মামু, একবারটি এসে বসে যাও আমাদের ঘরে। মণি ঠাকুরপো, আচার মেখেছি ধনে পাতার, খেয়ে যাও। এমনই শান্ত প্রশান্ত সুনিবিড় আত্মীয়তায় মাখামাখি ছিল বাসিন্দারা। প্রাণ ছিল পদ্মার ঢেউ, মন ছিল মেঘনার পার। চিত্তের আসনখানি বিছিয়ে বসতে সময় লাগত না এক তিলও। দূরে জাগত কোকিলের কুহুধ্বনি, কাছে থেকে শীষ দিয়ে যেত দোয়েল আর হরবোলা। ছায়াচ্ছন্ন নিবিড় জনপদে মন আমার গেয়ে উঠত। আমি মেঠেল সুরের তন্ময়তায় হারিয়ে যেতাম সেই সব পথে প্রান্তরে। আজ যেতে গিয়ে দেখি আমার সেই চিরপরিচিত পথগুলো ছেয়ে আছে নরকঙ্কালে। ঘাসফুলগুলো কখনো বিবর্তিত হয়ে গেছে মৃত মাথার খুলিতে। ভুঁইচাপা আকন্দ আর করবীর বন গেছে আগুনে পুড়ে। বারুদের গন্ধে বাতাস নিথর, পরিচিত কণ্ঠগুলো থেমে গেছে কামানের মুখে। আজ আর তেমনি করে কেউ ডাকে না। খবর ভালো তো ভাইজান? অথবা মণি ঠাকুরপো, আচার মেখেছি ধনে পাতার, খেয়ে যাও। সে নারীর ইজ্জত নিয়ে কামার্ত দস্যু তাকে খুন করে গেছে। পদ্মা মেঘনার বুড়িগঙ্গায় আজ শুধু রক্তের ঢেউ। এমন একটিও বাড়ি চোখে পড়ে না যেখানে বসে নিতে পারি দুদণ্ড স্বস্তির নিঃশ্বাস। এ যেন কোনো একদিনের ফুলের বাসর থেকে অকস্মাৎ এসে দাঁড়িয়ে পড়েছি গৃধিনী সমাকীর্ণ এক মহাশ্মশানে। এ কি সেই সোনার বাংলা যেখানে সন্ধ্যা নামত ভাটিয়ালির সংরাগে, প্রভাত আসত পূবালি সূর্যের আশীর্বাদ নিয়ে, জেলে ডিঙির জালে জালে জড়িয়ে যেত অসংখ্য ইলিশ, জলে ফুটত শালুক, আর ডাঙা ভরে যেত বেতফল আর করম চায়। আমার সমগ্র সত্তা আজ গলিত লাভার মতো উদ্গীরিত। আমি আজ ঝঞ্ঝার মতো বিক্ষিপ্ত, প্লাবনের মতো উদ্দাম, বসেখির খড় অশনির মতো আমি এক দীপ্ত অগ্নিপিণ্ড। এই মুহূর্তে সেই সব নরপশুদের যদি আমার হাতের মধ্যে পেতাম, তবে তাদের টুকরো টুকরো করে দুমড়ে মুচড়ে পুড়িয়ে সেই হারে নতুন করে গড়ে তুলতাম সেই হারানো জনপদ, যেখানে পায়ে পায়ে জড়িয়ে যেত কত মায়াচ্ছন্ন ঘাসফুল। কোকিলের কুহুধ্বনিতে সারা দিয়ে শীষ দিয়ে বাজাতো দোয়েলাহার হরবোলা। আড়াল থেকে নারী কণ্ঠে কেউ হঠাৎ করে ডেকে বলতো, মণি ঠাকুরপো, আচার মেখেছি ধনে পাতার, খেয়ে যাও। অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ অভ্রদা। এবার একটা মজার পরিবেশনা। গম্ভীরা গান পরিবেশনের জন্য চাপাই গম্ভীরা নামের একটি দলকে আমন্ত্রণ জানাচ্ছি। ফাইজুর রহমান মনি, মাহবুবুল আলম ও তার দল এই গম্ভীরাটি আমাদের সামনে পরিবেশন করবেন। নানা নাতির হাস্যরসের মাধ্যমে সমাজের বিভিন্ন অসঙ্গতি তুলে ধরাই ওনাদের কাজ। ওনারা জাতীয় পর্যায়েও বিভিন্ন অনুষ্ঠানে অংশগ্রহণ করে থাকেন। একটু হাততালির মাধ্যমে আমরা ওনাদের অভ্যর্থনা জানাবো। ধন্যবাদ। গুধা রে, হে গুধা গেল নানাও যে গুধাকে কি বাবা যে নানা তুমিও গুধাকে ঢুকছো? ছোড়া গেল কোন করে হে গুধা রে? দেখো আচ্ছা গুধা পেলে ওদিকে আছে কই যে আনারে দেখতে পাই না তাও। আরে গুধা দেখো বিয়ে শাদী দাউনে হয়তো কোনো বেটি ছেলেকে পেয়েছে যা গল্প ধরে দিয়েছে। তাই তোর ভাই গুধা রে, গুধা তোকে না না ঢুঁড়ছে, শুনতে পাস না? কানে কি বইরা ঢুকে গেল নাকি? তুই কাকে ঢুলছিস বে? এ দুনিয়ায় ভালো মানুষের কোনো দাম নাই। ও গুধাকে ঢুঁড়ে পায় না, আমি ডেকে দিছি তো কইছে কাকে ঢুঁড়ছিস বে? তো গুধা কেটা? এত গেলা নানা নানির মধ্যে কোনটা গুধা কোনটা গুধি আমি কেমন করে কহবো? তো আচ্ছা তোর নামটা কি আমাকে কহা দেখি? আরে আমার নাম তো হলো হ্যাঁ কহা কি কহা। কয় যে হ্যাঁ নানারাকে কহা। এছি তো বাবে আমার নামই যে গুধাবে ভুলে গেছি। দেখেছো
সালা কত খাপা হলে নিজের নামটা ভুলে যায় কত যে তো কেন ঢুকছিল তুমি তোর গান গাইতে হবে খাপা গান গাইতে হবে হ্যাঁ? কইবে সবকে লাচ্ছি নেবো তাহলে ধর। ধরিস তো। ওরে টিকাটুলির মোড়ে একটা অফিসার হলে রয়েছে, সেই হলে নাকি আর কন্ডিশন রয়েছে, সেই হলে নাকি আর কন্ডিশন রয়েছে। ওরে টিকাটুলির মোড়ে একটা হল রয়েছে, সেই হলে নাকি আর কন্ডিশন রয়েছে, সেই হলে নাকি আর কন্ডিশন রয়েছে। শালা কে মাগে ব্যাবাক খানি নেড়া ভেঙে দিলে। এই গান গাইতে কইলা, গান গাইছি মাছ কেন? তোকে আমি একলা গান গাইতে কোনো না কিবে? কেন হিন্দিতে গাইছি না ইংরেজিতে গাইছি, বাংলাতে তো গাইনু, সবাই তো বুঝলে। হ্যাঁ তো বাংলাতে তো গাইছো, তো তুমি আর আমি কি গান করে? তো কি গান গাড়ার লেগে ঢুকছো? তো গম্ভীরা গাইতে হবে। ওরে কপাল, গম্ভীরা গাহার লেগে চাপাই থেকে এখানে ধরে লে চলে আসছো। হ্যাঁ হ্যাঁ মনে করছি ঢাকা শহরে ভালো ভালো বেটি ছেলা হয়েছে, বহুটা হয়তো দেখেছে একটা, হইলে খুশিতে গান ধরেছিল। আচ্ছা বিহা পাগলা লাতিজি, কথার মধ্যে যদি একটু জো পাইতো ওখান করে বিহা ঢুকিয়ে দিও। আর এটা আমি একলা নাকি, কথাতে তো আছে যে যুবক ছেলে পিলার মতি ঘুরে ঘুরে ওয়াতি যেদিকে নিয়ে যাও বেটি ছেলের দিকে ঘুরে যাবে। দেখো আচ্ছা আমি খ্যাপা মানুষ, হ্যাঁ। সোজা সোজি কইনু বিয়া করবো, খুব দোষ হয়ে গেল নাকি? কেন তুই কি কইতে চাচ্ছিস? ওই যে মধ্যে মধ্যে যুবক নানারা পয়সা আছে, হ্যাঁ আছে। তুমি মনে করেছো আর্গে বিয়া করার খায়স না, আর্গে আছে শিক্ষিত ওই লেগে শর্মে কইতে পারে না। আচ্ছা যাও তো। ওই যে আর্গে রাকিব মাস্টার, হ্যাঁ। যুবক বয়সে বিয়ে পাস করে স্কুলের মাস্টার হয়ে গেছে, হ্যাঁ, হয়েছে। এখন বিয়ে করবে, মাস্টার মানুষ, বাপকে তো আর কইতে পারছে না যে বাপু বিয়ে করবো, হ্যাঁ তো। তো শরমের ব্যাপার। এটা তো শরমেরই ও কথা। একটা বুদ্ধি করলিলে। কি বুদ্ধি রে ওই যে ভাই? যে চৌকি খানটায় ও নিন যায়, হ্যাঁ, হ্যাঁ। ওর সামনে একটা ছোট্ট কাঠ ফাড়া আড়ি লিয়ে খাড়ো হয়ে আছে। আচ্ছা, আচ্ছা। আর যেমন দেখছে যে ওর বাপ বাড়িতে ঢুকছে, হ্যাঁ, হ্যাঁ। ওর বাপকে দেখিয়ে চৌকির মাঝখানে আড়ি বাঁধিয়ে লেগেছে ঘ্যাস ঘ্যাস করে যা, যা, কাটতে। কাটা, কাটা। ওর বাপ কইছে এ বেটা কি করলি? আবে চৌকি যে ফেড়ে দুখান হয়ে গেল। কইছে দুখান হয়ে যাক বাপু, এত বড় চৌকি কি করবো, আধখান হইলি চলবে, আধখান কাইটা ফেলে দেবো। দেখো। বাপ কইছে ওরে বেটা বিয়ে করবে সোজা সোজি কইলি হয়, এত পেঁচাইবার দরকার আছে? শিক্ষিত গেলে পেঁচিয়ে কহে, আমি খাপা মানুষ সোজাই কইনু, তাহার দোষ হয়ে গেল। আচ্ছা তোর দোষ হয়নি, তোর ব্যবস্থা হবে, এখন গম্ভীরা ধরা আসতে হবে? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা তুমি ধরো, তারপর দেখো আচ্ছা, তোমার। শোন এখানে উল্টা পাল্টা কথা কইস না, খুব বড় বড় নানারা বসে আছে এখানে। আরে উল্টা পাল্টা কেন কহবো, বুঝতে না পারলে প্যাঁচ লাগিয়ে দেবো গাও। শালা খুবই পেঁচাইলে যে কথার মধ্যে এমন করে পেঁচ লাগবে, শালা কথাই ছুটা যাবে না তখন। আচ্ছা গাও তো আমি ধর। দেখছি। হ্যাঁ আজ নাগরিক সম্মেলনে আইসা হে নানা, কাউকে পিছনে ফেলে রাখা যাবে না। হে নানা এসডিজি বাস্তবায়নে সবাই হইয়া যাক না। কিসের সম্মেলন? আরে নাগরিক সম্মেলন। ও আচ্ছা, এটা মানে কারা এটা করছে? এটা কারা জানিস না তুই? না। এই যে এসডিজি বাস্তবায়ন বিষয়ক নাগরিক প্ল্যাটফর্ম। ও এসডিজি বাস্তবায়ন বিষয়, যারা এসডিজি বাস্তবায়ন করছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আর যে প্ল্যাটফর্ম ট্রেন ঠিক মতন আছে এখানে তো না, ফের ওগুলোর মতনই। আজ দেখো আবে প্ল্যাটফর্ম মানে ওইটা ট্রেনের প্ল্যাটফর্ম না, এটা একটা প্ল্যাটফর্মে যে তুই গম্ভীরা করছিস, হ্যাঁ। এটা তোর গম্ভীরার প্ল্যাটফর্ম এখন। ও তার মানে যেখানে সবটি নানা যারা এই এসডিজি বাস্তবায়ন করবে একটা মঞ্চ আসছে, ওই মঞ্চের নানারা করেছে। আচ্ছা হ্যাঁ বুঝলাম। হ্যাঁ এসডিজি বুঝিস? এসডিজি হ্যাঁ বুঝবো না কেন? কি? ও তো ইংরেজি কথা, এসডিজি সিবিটি যেরকম আর কি। আজ দেখো আবে শুন, ওইগুলা লয়, এসডিজি একটা সংক্ষেপ কথা। আচ্ছা কি কও? সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল। ও সাস্টেনেবল ডেভেলপমেন্ট, আচ্ছা বুঝেছি। কি বুঝলি? এতটি সামনে শরম দিও না, এগুলো বুঝতে পারিনি। আজ দেখো আচ্ছা এটা বাংলায় তোকে কহি, হ্যাঁ কহো। যে টেকসই উন্নয়ন লক্ষ্য। আরে যে এই উন্নয়নটা কি রবার টবার নাকি যে ওকে টিকসই করে করতে হবে? দেখো তো উন্নয়নটাও বলে ফের টিকসই করতে হবে, এটা কেমন কথা তোমার? এতে টিকসই মানে যেটা দীর্ঘদিন ধরে টিকে। হ্যাঁ। যেমন তুই কইলি যে আমার এই জানলাটা ভালো করে করে দিও, হ্যাঁ। যেন জানলা যে মোচা টোচা না লাগে আর আচ্ছা। এখানে রুই না লাগে, যেটা টিকসই করে করিও, ওই রকম একটা মনে করলে দীর্ঘদিন ধরে যেন ও, চলে। মানে এই যে যখন ছোটতে আমি গম্ভীরা গাইতুম তখন সব কিছুতেই শুনতুম 5 সালা 6 সালা 10 সালা এর মানে মেলা রকম সালা পরিকল্পনা ছিল। এই তো। তো এখন ওই রকম করলে এই 2-4 বছর 5 বছরের লেগে লয়, উন্নয়নটাকে এমন করে করতে হবে যেটা ওটা সারা জীবন ধরে থাকে। এই হচ্ছে এই তো বুঝিয়া হ্যাঁ, কইবা বুঝিয়া তো এখানে এই যে নানারা আসছে বুঝলি, হ্যাঁ। এখানে এই যে অংশগ্রহণকারী যে নানারা আসছে, হ্যাঁ। সেটা হচ্ছে অগ্রসর অনগ্রসর জনগোষ্ঠীর প্রতিনিধি আছে। আচ্ছা মানে তাহলে হারগের প্রতিনিধিও আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তারপরে বিশিষ্ট ব্যক্তি আছে, হ্যাঁ। সরকারের নীতি নির্ধারক কর্মকর্তা নানারা আছে, হ্যাঁ। তারপরে বেসরকারি উন্নয়ন সংস্থা সহ আরো সকল শ্রেণীর পেশাজীবী সব নানারা আছে।
ব্যাকরণ বুঝে না। কি অতীতকাল, বর্তমানকাল, ভবিষ্যৎকাল, তাহলে আছে কইবে না, ছিল কহ কোনটে পাবে? এখন তো কয়টা পয়সা আছে? না না, যে কটা আছে সে কটাই ঠিকই আছে, সব কটাই আছে। ও, আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো শুন, এটার একটা সব কিছুরই তো একটা স্লোগান থাকে। হ্যাঁ, তো এটারও স্লোগান আছে। কি স্লোগান কহ তো? এটা হচ্ছে যে কাউকে পেছনে রাখা চলবে না। ও মানে যদি টিকসই উন্নয়ন করতে হয় তাহলে বাংলাদেশের 16 কোটি মানুষকে নিয়ে আগাইতে হবে, যদি 2-4টা পিছনে পড়ে থাকে যায়। তো এটা স্লোগান কইছো কেন? এটা হেভি ফাস্ট গান, তো এটা তো চলার মতনই কথা। ঠিকই কয়েছিস, এটা ফার্স্ট গান হওয়া উচিত। হ্যাঁ। যে পিছনে কাউ থাকবে না, সবাই আমরা সামনের দিকে যাব, মানে একই রকম সব থাকবো। একসাথে যদি সবাই মিলে আগায় তাহলে কামটা সহজে এই হবে। তোকে আরো কহতি হয় একটু ভেঙে চুরা বুদ্ধি দাও। কহতি। হে না না, এসডিজি বাস্তবায়নে সবাই হইয়া যাকো না। আজ নাগরিক সম্মেলনে ভাষায় নানা কাউকে পিছনে ফেলে রাখা যাবে না। হে নানা এসডিজি বাস্তবায়নে সবাই হওয়া যাবে না। হে নানা এসডিজি বাস্তবায়নে সবাই হওয়া যাবে না। দুর্নীতিকে দমন করলে আসবে হারকে মুক্তি, গণতন্ত্র, স্বচ্ছতা আর সুশাসনের শক্তি। মুক্তিযুদ্ধের চেতনা বুকে দুর্নীতিকে দাও না রুখে, মুক্তিযুদ্ধের চেতনা বুকে দুর্নীতিকে দাও না রুখে, দেশ মাতৃকা থাকবে সুখে, এসডিজি খুব দূরে না। এখন তো ভালো ভালো কথা কইছিলে, হ্যাঁ, এর মধ্যে কুণ্ঠে থেকে না দুর্নীতি টেনে ভরে দিলে। এই যে শুন, কুণ্ঠে দুটা একটা কি দুর্নীতি হয়েছে না হয়েছে, এর মাথার মধ্যে এই বুড়া গেলাই বেশি এরকম করে। শুন, আমি যে কথাটা কইছি ভালো করে একটু শুন। যে আমারকে এই যে এসডিজি বাস্তবায়নে বাংলাদেশের সব থেকে বড় বাধাটাই হয়েছে এই যে দুর্নীতি আর অস্বচ্ছতা। কুণ্ঠে তুমি অস্বচ্ছতায় কুণ্ঠে পেলে দুই একটা হয়েছে, এলে হবে। আরে এমন কোন জায়গা, হাতের 5টা আঙ্গুল সমান লয়। হ্যাঁ লয়, ওই রকমই 2-4টা খারাপ মানুষ ছোট ছোট থেকে যেতে পারে। কয়টা দুর্নীতি হয়েছে? এমন কোন জায়গা নাই যে নাই। তুই কহলি যে 2-4টা হয়েছে, তো বেশিরভাগই হয়েছে, কিছু কম হয়েছে, কিছু কিছু ভালো লোক আছে তারা করছে না, কিন্তু এমন কিছু লোক আছে যারা এই দুর্নীতিটা করছে, হ্যাঁ ল্যাপটা লেপটি, হ্যাঁ সব কিছু মনে করলে যে বেড় লেগে গেছে। মানে এমন কোন জায়গা নাই যেখানে দুর্নীতি হয় না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কিন্তু দুর্নীতি করছে কম মানুষে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কিন্তু ফাঁসে এইছে সবাই মিলে। সবাই মিলে, মানে 1 মণ দুধের মধ্যে যদি একটু খিঁচ পড়ে যায় তো দুধটা গোটাই বাদ। তো ওই রকম তো দুর্নীতি যেরকম করে কইলে যে বাংলাদেশের একবারে মাথা থেকে পা পর্যন্ত লেপটা আছে, তাতেও একবারে কাদা মাখা কুত্তার মতন অবস্থা হয়ে গেছে। তো দুর্নীতির সাথে কাদা মাখা কুত্তা কোনটা পাইলে কত জিওকে এ জানে না। কাদা মাখার গল্প জানো না তুমি? ওই যে হারকে বাড়ির সামনে এখানটা ড্রেন আছে না, তো একটা কুকুরের বাচ্চা পড়ে গেছে ওর মধ্যে। পড়ে যে এমন করে কাদা মেখেছে, কিছু চিনা যায় না, কুত্তার বাচ্চা না বিলের বাচ্চা না, কিছু বোঝা যায় না। তো কুকুরের তো স্বভাব জানো, যে যদি কোনো মানুষ পাঞ্জর দিয়ে হেঁটে যায় তো দিবে মনে করো ঠিয়াও করে একবারে। তো ওখান দিয়ে এক ভালো ভদ্রলোক নানা পায়জামা পাঞ্জাবি পরে চলেইছে, আর যেমন পাঞ্জরে গেছে অমনি কুত্তা দিয়েছে ঠিয়াও করে, মনে করো একবারে পাঞ্জাবি টাঞ্জাবি সব বাদ। আমি কইছি কুত্তা মরে গেলে এবার তো বাঁশ দিয়া পিটবে। এলে দেখছি না না কুত্তাটার নিচে এরকম করে হাত ভর দিলে দে চাঁড়ে লিয়ে যে মোড়ের দোকানে যে 2 টাকা দিয়ে বিস্কুট কিনে খাওয়াইছে। আমি কইছি আচ্ছা বে খুব মানুষ তুমি, যে তোমার কাপড় চোপড় নষ্ট করে দিলে আর তুমি ওকে বিস্কুট কিনে খাওয়াইছো। ওই নানা রয়ে গেছে, এই তুই হলে কি করতে গবে? আমি কইছি আমি হলে দিতুম কুত্তার পাছায় 2 লাখ। কইছে আবে আমিও তো ওই কামই করব, কিন্তু যেরকম কাদা মাখা আছে কোন দিকে মাথা কোন দিকে পাছা চিনতে পারছো না, বিস্কুট খাওয়া মাথাটা বাইর করবো, এবার পাছাই দেবো 2টা লাখ। তো তুমি যেরকম করে কইছো যে যেখানে সেখান দিয়া দুর্নীতি ঢুকে যেরকম করে ল্যাপটালছে, কোন দিক আগা কোন দিক পাছা কোনখান থেকে যে ওকে ছুটাবো দুর্নীতি, এটাই তো তাইলে বুঝতে পারি না। ওই করে কি করছি যে যার যেখানে আমাকে যত রকমের যেখান যেখান এরকম হচ্ছে, বা যত অফিস আদালত ভালো মানুষ মন্দ মানুষ সব আছে, সবাই মিলে যদি আমরা ওই চিন্তাটা করি যে নিজের নিজের জায়গা থেকে আমরা এখান থেকে বাড়ি এসে আমরা দুর্নীতি মুক্ত করবো, তাইলে পারি কিন্তু হইবে। আর এই দুর্নীতি দমনের লাগে বড় বাধাটা হয়েছে। কে কাও তো কে বাধা আছে? কেন তুই কি করবি? কিছুই তো করতে পারবো না, খালি তাকে তাকে দেখবো। হ্যাঁ, তো এই লেগেই করছি যে আমাকে দুর্নীতি দমনের বড় প্রতিবন্ধকতাটা হয়েছে আমি তো নিজেকে লিয়া ভাবা। ও মানে আমি ঠিক আছি বাকি সব বদ, বলে আমি খুব ভালো মানুষ নানারা সব বদ, হ্যাঁ এরকমই। মানে ওই আরকে গায়ে একটা কথা আছে না, কি যে কইছে
আর ওই আর এক বান্ধবীকে কইছে হ্যাঁ তোরা কেমন করে যে দেওরের সাথে এত ঠাট্টা করিস, এক রাত বাসরের সাথে চিনু তো শর্মে হাত জান বাঁচে না। মানে দেওরের সাথে ঠাট্টা করেছে এটাই বিরাট অপরাধ, ভাসুরের সাথে ছিল এটা তেমন বড় অপরাধ। এই লেগে হারকে তো অবস্থা হয়ে গেছে। একজনা মনে করলে যে নিজে অন্যায় করছে, কিন্তু ও নিজে অন্যায় করে লোকের অন্যায়টা দেখছে। আরে হারকে মজিদ নানা হাটে গেছে, যে তখন ও তো রফিক নানার বন্ধু, হেঁটে চলে আসছে। তো মজিদ নানার মন খুব খারাপ। রফিক নানা কইছে কি যে দোষ মন কেন খারাপ? কইছে দুনিয়ায় আর বাস করা যাবে না, ঠক জোচ্চোর বাটপার সব ভর্তি হয়ে গেছে। কইছে কেন? কইছে দেখো বাজারে বাজার করতে করতে কোন সালা আমাকে একটা ওই জাল 500 টাকার নোট দিয়ে দিয়েছে। আচ্ছা। তো রফিক নানা কইছে জাল নোট দেখে দেখে আমি জীবনে জাল নোট দেখিনি, একটু দেখি। তখন কইছে কুণ্ঠে পাবে সালা গোস্তালাকে গচ্ছে দিয়ে পালিয়ে এসেছি লাউ ঠেলা। ওকে দিলে তখন বলে দুনিয়া তার জোর চোর চিট ছাড়া থাকতে পারছে না ও। আর ও যে আরেকজনকে দিয়ে বিষ মেরে দিয়েছে এটা আর হুঁশ নাই। তো এই যে এইটাই হচ্ছে একটা আমিত্বর ব্যাপার আর কি, যে নিজেকে নিয়ে সবাই ব্যস্ত, কিন্তু আমরা আর যে 5 জন আছে আমার আশেপাশে মানে আমি লিয়ে চিন্তা করতে হবে না, আমরাকে লিয়ে চিন্তা করতে হবে। কথাটাই কইছি। তো এটা যদি আমরাকে কি করতে হবে, আমরাই পারি এই যে মুক্তিযুদ্ধ চেতনা ফের অন্তরে জাগিয়া আমরাকে জাগিয়া তুলতে হবে। হ্যাঁ, অত ওই যে মুক্তিযুদ্ধের সময় ওই যে নানিরা গল্প করে যে অত বড় শক্তিশালী পাকিস্তান বাহিনী তাকে ফের বলে মেলা বড় বড় পৃথিবীর পরাশক্তিরা সাহায্য করছিল, তো তাকে নিরস্ত্র বাঙালিরা ওই ঘুঁটা লাঠি দিয়ে তেড়ে দিতে পারলে তাহলে এক হলে পারবো না, এরকম 5 বাঙালির আর নাই। হ্যাঁ, তো এরকম তাহলে আমার বুকে মুক্তিযুদ্ধ চেতনা ছিল কই আমরা পারে চলো। তো আমরা রাজনৈতিক আর অর্থনৈতিক মুক্তি লাভ করতে হবে, এই লেগে মনে করলে যে আমার যে মুক্তিযুদ্ধের চেতনাটা, তো এই চেতনাটার মধ্যে আমরা রাজনৈতিক যেটা সেটা আমরা পাইছি, কিন্তু অর্থনৈতিক মুক্তিটা আমরা এখনো পাইনি। এটার লাগে হচ্ছে এসডিজি, যে যদি এসডিজি আমরা বাস্তবায়ন করতে পারি তাহলে আর হারকে এই যে অর্থনৈতিক যে সমস্যাটা সেটা থাকবে না। আরো গান শুনবো। হ্যাঁ, না না দেশ মাতৃকা থাকবে সুখে, এসডিজি খুব দূরে না। ভালো পাগল বুঝে আমরা কেন বুঝি না, সমাধান তো আনতে হবে তবুও কেন খুঁজি না। মাহবুব মানির এই 12টা সরকারের দিও জনতা, মাহবুব মানির এই 12টা সরকারের দিও জনতা, জাগো মানুষ গড়য়া গোতা সফল হবো সলওয়ানা। পাগল ভালো বুঝে মানে খুবই নিজের এই কথাটাই তো জ্ঞান কেমন টনটই না জানো কেমন। দেখো হামিয়া তাজ হাটে যে মিষ্টি খেয়েছি, আচ্ছা পদ্ম পাতায় মিষ্টি দিয়েছে, পদ্ম পাতাটা কিন্তু ফেল দিয়েছি বাইরে, ওতে কিন্তু এতখানি আর রস লেগে আছে। একটা পাগলাকে দেখছি যে ও কিন্তু দেখছে আর এরকম এরকম করছে আর হাঁটছে পাঁজর দিয়ে, এদিক ওদিক দেখছে যে কেউ দেখে লিছে নাকি, মানে মান সম্মান চলে যাবে ওইটা উঠিয়ে খাইলে। যখন হারা একটু আলাদার দিকে তাকালছি ফট করে উঠিয়ে লিয়েছে, উঠিয়ে লিয়ে কিন্তু মুড বেড়ে গেল, খুব চেটে চেটে খাইছে। তা আমরা তাকাচ্ছি আর হাসছি ওর দিকে, ও ফের কইছে তাকাইলে হবে কিনে খেতে হবে, কিনে খেতে হবে, মানে ও খুব কিনে খেলে আমরা কিনে খেতে হবে। পাগল মান সম্মান বুঝে খালি হারাই বুঝতে পারছি এই কথাটাই কইছি যে আমরাই এই জিনিসটা বুঝি না, তো আমরাকে এসডিজিটা বুঝতে হবে যে এসডিজিটা এই এসডিজি কে বুঝাবে। আমি তো খ্যাপা মানুষ, আমি তো মনে করি যে খ্রিস্টান মানুষ, আমি কি এসডিজি বুঝাতে পারবো রে খ্যাপা? আরে তুমি তো পারবে না, তুমি তো মনে করো যে খ্রিস্টান মানুষ গুধান নানা, তুমি আর কি বুঝাবে? তো এখানে যে নানারা বুঝাইবে, যে নানারা মনে করো যে এটা করার লেগে উঠে পড়ে লেগেছে, তারা কেমন করে বুঝাইছে জানো? কেমন করে ভাই? ওই মেলা দিন আগে গল্প শুনেছিল একটা, যে একটা বলে পরামর্শদাতা ছিল, ওর পরামর্শ ফি হচ্ছে 500 টাকা। তো ওর পরামর্শ নিতে গেছে একজনা, যে কইছে যে স্যার একটা বিরাট সমস্যায় পড়ে গেছি, কইছে 500 টাকা দে, 500 টাকা দিয়ে দিলে, কইছে কহ সমস্যা? তো কইছে রশিদের দোকানটা পড়েছিল মেলা দিন থেকে তালা লাগিয়ে, ব্যবসা তো আর নাই উঠে গেছে, তোর সামনে খানে কলা বেচার লাগে এক ডালি কলা লিয়া বসছিনু। কইছে ঠিকই করেছিস, বসে পড়ে আছে দোকান, তুই কলা লিয়া বসলি।
পরের দিন রশিদ এসে কইছে তোকে বসতে দেওয়া যাবে না এখানে। তো পরামর্শদাতা কইছে ঠিকই কয়েছে, ওর দোকান বসতে দিবে না, তো তোর কি করার আছে? তখন কইছে হ্যাঁ আমিও কয়ে দিনু, চালো তোমার এখানে জঙ্গল হয়ে গেছিল, ঝাঁট ঝাঁটা দেওয়ার কেউ নাই, তো আমি ঝাঁট দিয়ে পরিষ্কার করে থুচি, দুটো মানুষ আসছে, এটা তোমার লেগে ভালো লয়? কইছে ঠিকই কয়েছিস, তাহলে ওই জায়গাখানটাই খারাপ হয়ে গেছিল, তুই ভালো করে দিলি। রশিদ এসে কইছে আবে আমার জায়গায় ইচ্ছা হলে বসতে দিব, নাহলে বসতে দেবো না, উঠ তুই। কইছে ঠিকই কয়েছে, ওর জায়গায় ইচ্ছা হলে বসতে দিবে, নাহলে দিবে না। কইছে পরের দিন আমি ফের বসছি, রশিদ এসে তখন আমার এরকম করে কলার টিকে টাইনা ফেলে দিলে। তো কইছে ওর জায়গায় বসে টাইনা ফেলবে না? হ্যাঁ আমিও জানি, আমি উঠে মেরেছি এক ঘুষি। কইছে সাবাস, নেতাজি মাইসা থাকলে খুব খুশি হতো, ঠিক কামটা করেছিস। তখন কইছে ও শালাও যা ফের কেস করে দিয়েছে পুলিশে। তো কইছে ওকে মারবে, ও কেস করবে না। তো কইছে তাহলে এখন সমাধানটা দেন। কইছে সমাধান তো গোড়া থেকে দিয়ে এখন নতুন করে আর ফের এটার কি সমাধান দিব? আমরা যারা মনে করো যেগুলার লেগে এই নানারা হাহুতাস করছে যে কাউকে পিছনে ফেলে তোয়া যাবে না, মানে পিছনে তুলে হারগা মতন যেগুলা মূর্খ মানুষ আছে এগুলাকে পিছনে থুয়া যাবে না, একসাথে নিয়ে যেতে হবে। এটিকে যে সোতে করে নিয়ে যাবে, এটিকে তো আগে এসডিজি বুঝাইতে হবে, বা কেন ওকে যেতে হবে সত্যি এটা বুঝাইতে হবে। এটাই যদি আমি না বুঝি, এইটা খুব ভালো কথা কইছি, তাইলে আমরাকে এসডিজিটা আমরা বুঝতে পারবো, আর এই লাগে আমরাকে বুঝাইবার লাগে আমরাকে একসাথে। আর এই যে এসডিজির কথা কইলা, মানে সবারই কথা কিন্তু এখন যে যদি অর্থনৈতিক মুক্তি আসে এমনি মানুষের মুক্তি চলে আসবে, এটা কথাটা সবখানে ঠিক লয়। কেমন? ওই মাস্টার নানা কইছিল যে একটা হচ্ছে জীবনযাত্রার মান বাড়া, আর একটা হচ্ছে জীবন দর্শন। তো হারকে জীবন দর্শনটা কেমন, যে যে রিক্সা চালাইছে ও কিন্তু মেলাক্ষণ ধরে চিন্তা করছে যে আমি রিক্সা চালাইনো খুব কষ্ট করবো, আমার বেটাকে রিক্সা চালাইতে দিব না, আমার বেটা সিএনজি চালাবে, ভুঁ করে চালাবে। এবার সিএনজি আলা চিন্তা করছে খুব সিএনজি চালালছে, মানুষের গাল ফজ্জত খাইছে, আর খাবো না, আমার বেটা বাস চালাইবে, ঢাকা বাসগুলা চালাবে। ওই ঢাকা বাস আলার বেটা চিন্তা করছে যে আমি খুব চালানো, এরপর থেকে আমার বেটা ট্রেন চালাবে, সরকারি গাড়ি। ট্রেন আলার বেটা চিন্তা করছে গাড়ি আমার বেটা প্লেন চালাবে। কিন্তু রিক্সা আলার বেটা ও কেন প্লেন চালাতে পারবে না এটা কিন্তু আর মাথাতেই ঢুকেনি। এটা যতক্ষণ না ঢুকবে তোমার গে পাঞ্জরে হাঁকে নিয়ে আসতে পারবে তুমি রিক্সা। এইটাই হলো আসল কথা। এটা হলো তোমার মানে এই হারকে মানে মনে করছি যে একটু উন্নত হয়েছি। আমার নানা নেংটি মেরা খালি গায়ে হাল বাহিতে যেত, আমি এখন প্যান্ট পরে যাই, ওখানে যে প্যান্ট খুলে থুয়ে লুঙ্গিটা পরে তারপর একটা মোবাইলে গান বাজে দিয়ে আমি কৃষিকাজ করতে পারছি, আমার জীবনযাত্রার মান বেড়ে গেছে। এই খুশিতে মনে করো পাছা থাবড়ে বেড়াচ্ছি। আর একটা হিসাব করছি কি যে হার বেটা এই যে হারকে নগবঞ্জে সব থেকে ভালো স্কুলটার নাম হচ্ছে হরিমোহন, ওটা কিন্তু গভর্নমেন্ট স্কুল, সব থেকে কম খরচ। কিন্তু একটা রিক্সাওয়ালা আগেই চিন্তা করলিছে আমি তো রিক্সাওয়ালা, হার বেটা তো ওখানে পড়ার দরকার নেই, কিন্তু সবাই কইছিল যে তোর বেটা বেটি দুটাই খুব মাথা খুব ভালো, মাথা খুব ভালো, ব্রিলিয়ান্ট। কি ইংরেজি বুঝে না, আবে ওটা ব্রিলিয়ান্ট কথাটা ওই তো হলো পাঞ্জাব দিয়ে গেল। তো ও চিন্তা করছে যে তাহলে কাম করি, হরিমোহনে তো হার বেটা পড়বে না, এগুলো তো বড় বড় নানারকে বেটারা পড়বে, হার বেটাকে হারকে পাঞ্জরে ওই মাদ্রাসায় দিয়ে দিই। দেখো আর না হয় যদি মাদ্রাসা তো না দিই তো যে স্কুলে ছেলে পিলে যায় না, বাড়ির পাঞ্জরি আছে, যখন তখন ডেকাইলে কামে লাগাইতে পারবো। তো তাইলে আমার দর্শনটা কোনখানে যে ছেলে খুব মেধাবী, তাইলে ওকে মাদ্রাসায় পড়িয়ে ওকে মানুষ করে নিব। এরকম যখন অবস্থা, তখন যতক্ষণ এটা আমার মাথা থেকে বাহির না করবে মূর্খ মানুষ গেলার মধ্যে থেকে, ততক্ষণ কিন্তু পাঞ্জরে আসবো না। তোমরাকে দেখে 100 হাত দূরে খাড়িয়ে থাকবো, ট্রাকের পিছনে লেখাই থাকে 100 হাত দূরে থাকবো। হ্যাঁ ঠিকই কয়েছে। তো এই লেখা করতে হবে কি, এই লেখা আমাকে সমন্বয় করে চলতে হবে। সমন্বয় করতে, হ্যাঁ, যেমন কে কে সমন্বয় করবি, যেমন সরকারি নীতি নির্ধারক যারা, বেসরকারি উন্নয়ন সংস্থা, বুদ্ধিজীবী, আমজনতার সমন্বয় যদি থাকে, তাহলে যদি সমন্বিত ভাবে কামটা সবাই মিলে করা যায়, তাহলে এসডিজি সফল হতে যতদিন টাইম দেওয়া আছে অতদিন লাগবে না। আর যদি সবারই সমন্বয় ঠিক মতন না থাকে, তাহলে গোটা পায়জামা হাফ প্যান্ট হয়ে বসে থাকবে। পায়জামা কোনদিন হাফ প্যান্ট হবে? এই পায়জামা হাফ প্যান্ট হয় না, কেন করা হয়? তুমি তো জানো না, গত ঈদের রাতে পায়জামা কিনে এনে দিয়েছে, পায়জামা পিনতে যেয়ে দেখছি 3 ইঞ্চি বড়। বড় নানিকে কইছে নানি পায়জামা 3 ইঞ্চি বড় আছে, কাইটা ঠিক করে দাও। তো কইছে হাট কাইলি আমি আন্দাজা তুলছি, পারবো না।
মেজ নানিকে কহছি পারবো না, ছোট নানি পারবো না, তিন মামিকে কহনু পারবো না। ঈদের দিন পহাতে টেঁড়ায় খাড়া আছি, পরবো না পায়জামা। নানি কইছে ভাই নতুন পায়জামা পরে নামাজ পড়তে যায়। আমি বলছি ফেদা পিনবো, পায়জামা 3 ইঞ্চি বড়। খ্যাপা, তুই যখন রাতে নিন্দ গেছিলি তখন 3 ইঞ্চি কাটে ঠিক করে দিয়েছি। আমি খুশি মনে পায়জামা পিনতে যেয়ে দেখছি এখান থেকে উঠে গেছে। নানি কি ব্যাপার? কইছে তাই তোরে ভাই আমি তো 3 ইঞ্চি কাটে ঠিক করছি। মেজো নানি কইছে বুবু তুমি কাটেছিলে নাকি? কইছে আমিও যে 3 ইঞ্চি কাটে দিয়েছি। ছোট নানি কইছে আমিও তো 3 ইঞ্চি কাটেছি। 3 মামি কইছে আমরাও তো 3 ইঞ্চি করে কাটেছি। সবাই মিলে 3 ইঞ্চি করে কাটতে কাটতে গোটা পায়জামা হাফ প্যান্ট করে ধুয়ে দিয়েছে। তো যতক্ষণ সমন্বয়টা ঠিক না হবে ততদিন এসডি জাগাবে না। সমন্বয় ঠিক থাকলে যতদিন দিয়েছে সময় অতদিন লাগবে না। তো না এদের আরো গান টান শুনতে হবে। আমরা আর একদিন এসে শোনাবো নানারাকে। চলো আমরা গান গাইতে চল যাই। আমরা নবাবগঞ্জা মানুষ ভাই, চাপাই নবাবগঞ্জা মানুষ ভাই, চাপাই গম্ভীরা থাকা কহিনু কথা গম্ভীরাই, চাপাই গম্ভীরা থাকা কহিনু কথা গম্ভীরাই। আমরা নবাবগঞ্জা মানুষ ভাই, চাপাই নবাবগঞ্জা মানুষ ভাই, আমরা নবাবগঞ্জা মানুষ ভাই, চাপাই নবাবগঞ্জা মানুষ ভাই। সারা দিনে সব গম্ভীর আলোচনার পর এরকম হাস্যরসের মধ্যে দিয়ে সহজ সাবলীল ভাষায় স্ট্র্যাটেজিক ডেভেলপমেন্ট গোলকে বুঝিয়ে দেওয়ার জন্য চাপাই গম্ভীরা দলকে অসংখ্য ধন্যবাদ। এবার একটা আবৃত্তি শুনবো। আবৃত্তি শোনাবেন আমাদের ভাস্বর বন্দ্যোপাধ্যায় স্যার। সুধীমণ্ডলী, আমি ভেবেছিলাম যে কি আবৃত্তি করা যায় এরকম একটা অনুষ্ঠানে। তো অনেক ভেবে টেবে একটা জাগরণের কবিতা, বিজয়ের মাস এবং এমন কিছু ঘটনা যেটা প্রণোদনা জাগায় এই মাসে আমাদের যে ঐতিহ্য, সংগ্রাম, চেতনা, এইসব বিষয় নিয়েই আমার মনে হয় যে আজকে ভিন্ন স্বাদের কবিতা তো অন্য সময় করা যাবে, কিন্তু এরকম একটি কবিতা আজকে এরিডিক কবিতা নয়, একটা ইতিহাস প্রেক্ষাপট, এবং সেটা এখন সেটা কবিতাই। আমরা প্রায় আজ থেকে 235 বছর আগে এই ঘটনার সূত্রপাত রংপুরে নুরুলদিন বলে একজন যে ব্রিটিশ শাসনের বিরুদ্ধে লড়েছিল, জোদ্দার মহাজনদের বিরুদ্ধে লড়েছিল, সেই তার কথা বলা হচ্ছে। কবি সৈয়দ শামসুল হক, সব্যসাচী লেখক, অতি সম্প্রতি প্রয়াত হয়েছেন। 1 বছর হয়ে গেছে প্রয়াত হবার পরেও। এটা হচ্ছে নুরুলদিনের সারা জীবন যে কাব্যনাট্য, তার একেবারে মুখবন্ধ প্রস্তাবনা অংশ। নীলাক্ষা আকাশ নীল, হাজার হাজার তারা ওই নীলে অগণিত, আর নিচে গ্রাম গঞ্জ হাট জনপদ লোকালয় আছে 69,000। ধবল দুধের মতো জ্যোৎস্না তার ঢালিতেছে চাঁদ পূর্ণিমার। নষ্ট ক্ষেত, নষ্ট মাঠ, নদী নষ্ট, বীজ নষ্ট, বড় নষ্ট যখন সংসার, তখন হঠাৎ কেন দেখা দেয় নীলাক্ষার নীলে তীব্র শীষ দিয়ে এত বড় চাঁদ। অতি অকস্মাৎ স্তব্ধতার দেহ ছিঁড়ে কোন ধ্বনি, কোন শব্দ, কিসের প্রপাত। গোল হয়ে আসুন সকলে, ঘন হয়ে আসুন সকলে, আমার মিনতি আজ স্থির হয়ে বসুন সকলে। অতীত হঠাৎ হাতে হানা দেয় মানুষের বন্ধ দরজায়। এই তীব্র স্বচ্ছ পূর্ণিমায় নুরুলদিনের কথা মনে পড়ে যায়।
কাল ঘুম যখন বাংলায় তার দীর্ঘ দেহ নিয়ে আবার নুরুল দিন দেখা দেয় মরাঙ্গিনায়। নুরুল দিনের বাড়ি রংপুরে যে ছিল, রংপুরে নুরুল দিন একদিন ডাক দিয়েছিল 1189 সনে। আবার বাংলার বুঝি পড়ে যায় মনে, নুরুল দিনের কথা মনে পড়ে যায় যখন শকুন নেমে আসে এই সোনার বাংলায়। নুরুল দিনের কথা মনে পড়ে যায় যখন আমার দেশ ছেয়ে যায় দালালের আলখেল্লায়। নুরুল দিনের কথা মনে পড়ে যায় যখন আমার স্বপ্ন লুট হয়ে যায়। নুরুল দিনের কথা মনে পড়ে যায় যখন আমারই দেশে এই আমারই দেহ থেকে রক্ত ঝরে যায় ইতিহাসে প্রতিটি পৃষ্ঠায়। আসুন আসুন তবে আজ এই প্রশস্ত প্রান্তরেই যখন স্মৃতির দুধ জ্যোৎস্নার সাথে ঝরে পড়ে, তখন কে থাকে ঘুমে, কে থাকে ভেতরে, কে একা নিঃসঙ্গ বসে অশ্রুপাত করে। সমস্ত নদীর অশ্রু অবশেষে ব্রহ্মপুত্রে মেশে। নুরুল দিনের কথাও যেন সারা দেশে পাহাড়ি ঢলের মতো নেমে এসে সমস্ত ভাষায় অভাগা মানুষ যেন জেগে ওঠে আবার এ আশায় যে আবার নুরুল দিন একদিন আসিবে বাংলায়। আবার নুরুল দিন একদিন কাল পূর্ণিমায় দিবে ডাক, জাগো বাহে কণ্ঠে সবাই। ধন্যবাদ সবাই। অসংখ্য ধন্যবাদ স্যার। চমৎকার একটি ঘটনাবহুল দিনের ইতি টানছি শেষ এক উপস্থাপনার মধ্যে দিয়ে এক জনপ্রিয় কণ্ঠশিল্পী ডেকে নিচ্ছি এলিটা অ্যান্ড ফ্রেন্ডস। আজকে আমাদের দিনের শেষ উপস্থাপনা, আমিও বিদায় নিয়ে নিচ্ছি, সবাই ভালো থাকবেন। গুড ইভিনিং, শুভ সন্ধ্যা সবাইকে। আপনারা যারা এখনও আছেন ধন্যবাদ এতক্ষণ থাকার জন্য। আমি যখন আসছিলাম তাও বেশ 2-2.5 ঘন্টা আগে, তখন আরও অনেক মানুষ ছিল, মানে এই প্রোগ্রামের জন্য বাইরে পুরো ট্রাফিক জ্যাম হয়ে গিয়েছিল। বাট এখন দেখছি আর অনেক কমে এসেছে। বা থ্যাংক ইউ সো মাচ আমাকে এখানে ইনভাইট করার জন্য। আমরা আজকে অনেক বেশি টাইম নিব না, জাস্ট 1-2টা গান রিকোয়েস্টে করছি। আমার সাথে গিটারে আছে প্রীতম আর গিটারে আছে অপূর্ব। এদের জন্য একটা যদি হাততালি হয়ে যায় তাহলে একটা এনকারেজমেন্ট হয়। থ্যাংক ইউ সো মাচ। আমার নিজের একটা গান দিয়ে শুরু করছি। কেন যে পড়েছে মনে তোমায় এখন, ভাবতে চাই তোমায় নিয়ে প্রয়োজন, চাইছি ছেড়ে যেতে তোমায় তোমার অস্থির মন, তবু স্মৃতিরা করছে যেন খুব জ্বালাতন। ঈশ্বর দাও খুলে আমার মনের বাঁধন, বিশ্বাস সব ভেঙে চুরে দাও, ভেঙে দাও এ মন। আমি উড়ে যেতে চাই ডানা মেলে, আমি ফিরে পেতে চাই আমাকে, আমি উড়ে যেতে চাই ডানা মেলে, আমি ফিরে পেতে চাই আমাকে। যদি মনে হয় ভাসমান তবে ভয় কি হারাবার, যাক না ডুবে মনের বাড়ি
যা ছিল তোমার আমার, যদি মনে হয় ভাসমান তবে ভয় কি হারাবার, যাক না ডুবে মনের বাড়ি, যা ছিল তোমার আমার। ঈশ্বর দাও খুলে আমার মনের বন্ধন, বিশ্বাস সব ভেঙে চুরে দাও, ভেঙে দাও। স্মোক দিয়েন না প্লিজ, আমি স্মোক স্টেজে ইউজ করি না, স্মোকটা প্লিজ দিয়েন না। ক্ষমা চেয়ে নিচ্ছি, আমি কোরাসটা আবার গাচ্ছি। আমি উড়ে যেতে চাই ডানা মেলে, আমি ফিরে পেতে চাই আমাকে, আমি উড়ে যেতে চাই ডানা মেলে, আমি ফিরে পেতে চাই আমাকে, হতে চাই আমি শক্তির পাহাড় তবু দুঃখের বন্যা, হতে চাই আজ স্বাধীন আমি তবু এত কেন কান্না, হতে চাই আমি শক্তির পাহাড় তবু দুঃখের বন্যা, হতে চাই আজ স্বাধীন আমি তবু এত কেন কান্না, আমি উড়ে যেতে চাই ডানা মেলে, আমি ফিরে পেতে চাই আমাকে, আমি উড়ে যেতে চাই ডানা মেলে, আমি ফিরে পেতে চাই আমাকে। ধন্যবাদ। যে গানটা এখন করছি এটা আমাদের শেষ গান, এবং এটা আশা করি আপনাদের সবাই জানা আছে, এবং আপনারা যদি এই গানটা আমাদের সাথে করেন তাহলে খুব ভালো হয়, আমি খুব খুশি হব। ধন্যবাদ আমাদেরকে আজকে এখানে ইনভাইট করার জন্য, এরকম একটা প্রেস্টিজিয়াস একটা ইভেন্টে। আমি আসলে চেয়েছিলাম এই ইভেন্টটা আরেকটু আগে থেকে মানে অ্যাটেন্ড করতে, আমি পারিনি কারণ উইকডে অফিস ছিল। যাই হোক, আশা করি সামনেরও যদি কোনো এরকম প্রোগ্রামস থাকে আপনাদের এসডিজি রিলেটেড, আমাকে আপনারা মনে রাখবেন, এবং কোনো না কোনো একটা কাজে যদি আমরা যদি কাজ করতে পারি, দেন উই আর অলওয়েজ দেয়ার ফর দ্যাট। থ্যাংক ইউ সো মাচ। আমি কিন্তু এই গানে আসলে আপনাদের গলার আওয়াজটা একটু জোরে শুনতে চাই, স্পেশালি ফার্স্ট রোতে যারা বসে আছেন তারা তো ডেফিনেটলি। পুষ্প ভরা আমাদের বসুন্ধরা, তাহার মাঝে আছে দেশ এক সকল দেশের সেরা, ও সে স্বপ্ন দিয়ে তৈরি সে দেশ স্মৃতি দিয়ে ঘেরা, এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কো তুমি, সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি, সেজে আমার জন্মভূমি, সেজে আমার জন্মভূমি, পুষ্পে পুষ্পে ভরা শাখে কুঞ্জে কুঞ্জে গাহে পাখি, পুঞ্জরিয়ায় আসে ওলি, পুঞ্জে পুঞ্জে ধে তারা ফুলের ওপর ঘুমিয়ে পড়ে ফুলের মধু খেয়ে। আপনারা প্লিজ
পেছনে যারা আছেন, জন্মভূমি, সব একটু ইয়াঙ্গার যারা, এমনিতে তো ফার্স্টে তো সব ইয়াংগেস্টরাই বসে আছেন, কিন্তু ইয়াং যারা তারা পিছে আছেন, প্লিজ আপনারা আরো জোরে করবেন, ঠিক আছে? থ্যাংক ইউ। ভাইয়ের মায়ের এত স্নেহ কোথায় গেলে পাবে কেহ, ও মা তোমার চরণ দুটি বক্ষে আমার ধরি, আমার এই দেশেতে জন্ম যেন এই দেশেতে মরি। সবাই পিছন থেকে প্লিজ জোরে। সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি, সেজে আমার জন্মভূমি, সেজে আমার জন্মভূমি। ধন্যবাদ সবাইকে, থ্যাংক ইউ সো মাচ।